কালকে ছিল চ্যাম্পিয়ন্স লিগের একটা অবিশ্বাসকর রাত। কালকে নরওয়ের জাহাজ ডুবলো ম্যান সিটি, স্পোর্টিং হারালো পিএসজি কে একটা বড় অফসেট, অন্যদিকে রিয়েল মাদ্রিদের 6 গোলের তাণ্ডব, আর অন্যদিকে মেন ম্যাচ যেটা দেখার জন্য সবাই ওয়েট করছিল, আর্সেনাল ইন্টার মিলান। আর্সেনাল দারুণ ভাবে ম্যাচটা জয় করলো 3-1। সবকিছু নিয়ে আমরা কথা বলবো এই ভিডিওতে, চলো এগিয়ে যাওয়া। তো বন্ধুরা, প্রথমে কথা বলা যাক হচ্ছে ইন্টার আর আর্সেনালের। কালকে ইন্টার মনে হয় খেলেনি এমন ভাব দেখিয়েছে। তাদের গোলকিপার সোমার সোমার কালকে মনে হয় জীবনের সব থেকে বাজে পারফরমেন্স কালকে দিয়েছে বন্ধুরা। আর অন্যদিকে আর্সেনাল, কে না চলেছে ভাই, কে না, এদের টিমকে কে হারাবে এর বছর? বাবা মাইকেল আর্টেটা, ওকে দাও এখনই প্রিমিয়ার লিগ এনে দাও, ওকে চ্যাম্পিয়ন্স লিগ এনে দাও। ট্রেভেল জিতছে এবছর ভাই, ট্রেভেল জিতছে আজ এই বছর আর্সেনাল। তোমরা দেখে নাও ভাই, টিপ প্লেয়ার দেখো। আরে ভাই, ইজে চলেনি, জুবেন মেন্ডি চলেনি, তাহলে কে চলবে? দুটো ম্যাচ ধরে এরাই চলছিল, আর্সেনাল চললো না? কে চলবো না? ঠিক আছে, আমি আছি তো এখানে, বলছে ট্রোসেরা জিসেস বলছে আমরা আছি তো ভাই, চিন্তা করতে হবে না কারোর। ব্যাস, ওরা খেলা দেখিয়ে দিল। জিসেস কালকে 2টো গোল করলো, আর অন্যদিকে সাকা অ্যাসিস্ট দিল, ভালো একটা। সাকা ফর্ম আবার ফিরে এসছে। প্রত্যেকটা আর্সেনাল প্লেয়ার ভালো পারফরমেন্স দিয়েছে প্রত্যেকটা। আর অন্যদিকে ইন্টারের অর্ধেক প্লেয়ারই চলেনি, মিডফিল্ডে চলেননি, থুরাম 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 চলেনি। আর ওদের ক্যাপ্টেন ভাই লাউটারো মার্টিনেজ, ভাই চল রে, তোকেই তো চলতে হবে, তুই না চললে কে চলবে? আর ইয়ান সোমার, ওই চ্যাম্পিয়ন্স লিগের নাইট বার্সেলোনার খুব নাইটমেয়ার ছিল। কালকে সোমারের পারফরমেন্স দেখে বার্সেলোনার ফ্যান মনে হয় একটু উৎসাহিত হয়েছে, খুশি হয়েছে বিশাল, একটু হাফানি পেয়েছে কালকে সোমারের পারফরমেন্স দেখে, আমি পেয়েছি স্পেশাল। দাঁড়াও বন্ধুরা, তোমরা যদি ভাবছো আর্সেনাল ট্রেবল জিতে গেছে, ইজিলি চ্যাম্পিয়ন্স লিগ জিতে যাবে, তাহলে অন্যদিকে তোমরা যদি ভুল ভাবছো, রিয়েল মাদ্রিদকে দেখো ভাই, রিয়েল মাদ্রিদকে 6-1 মোনাকোকে হারালো। 6-1 এটা কোনো ম্যাচ? আরে মোনাকো এমন একটা টিম যেটা পিএসজি মতো টিমকেও হারিয়েছে, তারা রিয়েল মাদ্রিদ তাকে হারিয়ে দিয়েছে ভাই। এটা সাধারণ কোনো ব্যাপার না। তোমরা ভাবছো রিয়েল আন্ডার টিম এমনি কি জিততো? তো বন্ধু, তোমরা ভুল ভাবছো, মোনাকো অনেক ভালো একটা টিম, আর রিয়েল মাদ্রিদ তাকে হারিয়েছে। তাও ঠিক আছে, 2-1 3-1 আমরা জানি ওই টিমে জিতবে। 6-1, 6-1 মানা যায়? 6-1 সাধারণ জিনিস না এটা। তোমরা যদি আড্ডা ভেবে থাকো, তোমরা যদি দেখো, ওদের ডিফেন্সকে হাত ছাই করে রেখে দিয়েছে। তা আবার কে মাস্টার যে সাবস্টিটিউটে আসে, ক্লিয়ান এমবাপে, ভিনিসিয়াস যা খেলা দেখালো। আর সত্যি ভাই বলছি, 2024-এ ভিনিসিয়াস জুনিয়র মনে হয় ব্যাক করে গেছে। কি বলি, আর মিডফিল্ড তো চলছেই প্রত্যেক ম্যাচেই মিডফিল্ড চলছে। ভ্যালভার্ডে, আসেন্সিও, হিউসেন, কামাভিঙ্গা, তিনটে চলছে। ও বাবা, তোমরা যদি প্রাইজ দিবা যে কাকে দিয়েছে, আলভারো আরবেলোয়া, কি কি মাথায় এসছে এর আমি জানি না। ওই ম্যাচের পর কোপা ডেল থেকে একটা বড় আপসেটের পর কি মাথায় এসছে, এত ভালো পারফরমেন্স শুরু করে দিয়েছে রিয়াল মাদ্রিদ। এখন তোমরা যদি দেখো টেবিলে দুয়ে আর্সেনালের ঠিক নিচে আছে রিয়াল মাদ্রিদ। ও বাবা, 6 পয়েন্টের ডিফারেন্স, আর রিয়াল মাদ্রিদ ডাইরেক্ট রাউন্ড 16 খেলছে। আমি জানি না কি হবে ভাই, আমার মাথা খারাপ হয়েছে। এবছর চ্যাম্পিয়ন্স লিগ ক্রেজি চ্যাম্পিয়ন্স লিগ। বন্ধুরা, রিয়াল মাদ্রিদ তো জিতছে পর কি ওরা জিততে পারে চ্যাম্পিয়ন্স লিগ? আমার কমেন্টে জানাও। আর অন্যদিকে তোরা যদি কথা বলো পিএসজি স্পোর্টিং সিপি, 2-1 স্পোর্টিং জিতলো। আর পিএসজি ফ্যানরা বলছে আমরা তো এত ভালো খেললাম। আমি সত্যি কথা বলছি, ওরা সত্যি ভালো খেলেছে, পিএসজি সত্যি ভালো খেলেছে স্পোর্টিং এর সামনে, স্পোর্টিংরাও ভালো খেলেছে, একদম পিএসজি কে টক্কর দেওয়ার মতো পারফরমেন্স দিয়েছে। কিন্তু এই কথা হচ্ছে, ওরা পিএসজি এত ভালো খেলার পর আমরা ম্যাচটা কোথায় হারলাম? সত্যি তাই। এবার সবাই ভাবছে ম্যাচটা কোথায় হারলো পিএসজি? ম্যাচটা হারলো কোথায় জানো? গোলকিপিং এ। চেভালিয়ার গোলকিপিং এ ম্যাচটা হারলো, এত ভালো পারফরমেন্স দেওয়ার পরে। তোমরা যদি ডিফেন্স দেখো, ডিফেন্স কি ভালো, মিডফিল্ড দেখো, মিডফিল্ড কত ভালো, স্ট্রাইক অ্যাটাকিং দেখো, অ্যাটাকিং কত ভালো। তাহলে ভুলটা কোথায়? ভুলটা হচ্ছে গোলকিপিং এ ভাই। যদি গোলকিপিং এত ফালতু করে কি করা যাবে? গোলকিপিং হচ্ছে মেন জিনিস। চেলিভার কালকে সবে মনে হয় বাজে গোলকিপিং করছে, লোকে বলছে গোলকিপিং কি দোষ, ডিফেন্স যদি না চালাতে গোল তো হবেই। এমনি ডিফেন্স চললো না কোথায়? জেডে এমএডি ওর কাছে চলেনি, ঠিকভাবে খেলতেই পারেনি কালকে জায়রে এমেরি। আর এদিকে চেভিলার এখান থেকে গোল করে দিচ্ছে সোজা স্পোর্টিং। আর ওইদিকে লুইস সুয়ারেস ডো ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে এত ভালো পারফরমেন্স দেওয়ার পর। আর এখানে
তোমার যদি বলে লুইস সুয়ারেজ ওদের প্লেয়ার, আমি কিন্তু ইন্টার মায়ামি বা বার্সেলোনার এই পুরোনো লুইস সুয়ারেজের কথা বলছি না, উরুগুয়ের কথা বলছি না, কথা হচ্ছে লুইস সুয়ারেজ, কলম্বিয়ার প্লেয়ার। ভাই কনসিস্টেন্সি কি, আমিও দেখেছি পর্তুগাল লিগে ওর 6 ম্যাচে 4টে গোল। আর মানে কি বলি, অনেক ভালো খেলছে, কনসিস্টেন্সির সাথে খেলে যাচ্ছে, কি সাধারণ প্লেয়ার ভেবো না। স্পোর্টিং এ হচ্ছে টক্কর দিচ্ছে, এটা মনে রেখো। এবার যদি তোমরা ভাবো পিএসজি আর স্পোর্টিং এ, পিএসজি হাল এটা সব থেকে বড় আপসেট না, হালকা আরো বড়, বহুত বড় আপসেট দেখলাম আমরা বোডো গ্লিমটের সামনে। ম্যান সিটি হারলো, ম্যান সিটি জাহাজ ডুবে গেল এই টিমের সামনে, ও মাথা খারাপ হয়ে যাবে লোকে। 3-1 হারলো, হিউমিলেশন কাকে বলে? কালকে বোডো গ্লিম দেখে দিল, এটাকে বলে হিউমিলেশন। কালকে কি বোডো ম্যান সিটি দেখো, আরে রডরির কথা বাদ দাও, কোথাকার কে ব্যালেন্ডার জিতে গেল, ব্যাস গল্প হয়ে গেল, ভালো প্লেয়ার ব্যাস। আর ওইদিকে মিডফিল্ড দেখো, ফোর্ডেন, রেজেন্ডার, লেউইস আর চার্কি চলেছে, আর অন্যদিকে দুটো চলেনি, রেজেন্ডার ফোর্ডেন বাদ দাও, ডিফেন্স চলেনি, ওরেলি চলেছে, হাল্যান্ড চলেছে। আমি একটা কথা বলি, যদি সিটিকে জিততে হয়, ওরেলিকে খেলাও, ওরেলিকে খেলাও তোমরা, প্রত্যেকটা ম্যাচে খেলাও, সাবস্টিটিউটের পরে কেন? আর রেজেন্ডারকেও খেলাও, রেজেন্ডার ম্যাচে ভালো খেলছে, বাজে খেলছে, কি হয়েছে? ফোর্ডেন আর রেজেন্ডারকে দেখো, তোমরা যদি দেখো ইকুয়ালি পারফরমেন্স দুটো দুটো প্লেয়ারের থেকে, সেজন্য বলছি খেলাও। এটা এই স্টার্টিং এর খেলা, এবার প্রত্যেকটা ম্যাচ থেকে খেলানো শুরু করো। আর ডোনারুমা ও বাবা, তোমার কথা বাদ দাও, তুমি পিএসজি ছেড়েছো, প্রাইম আসলো কিছুদিনের জন্য সিটিতে, ব্যাস শেষ হয়ে গেল। প্রাইম কোথায় গেল ভগবান জানে। কালকে একদম মানে পুরো হিউমিলেশন যেটাকে বলে, মাথা খারাপ হয়ে যাবে সিটি ফ্যান্সদের। এটার জন্য লোকে বলছে, এটার জন্য আমরা রাত 3টাতে জেগে রাত এত রাত জেগে থাকি। আমি একটু কথা বলি, কালকে তারা 11টা 15টা বেজেছিল, তোমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছো, যাই হোক চ্যাম্পিয়ন্স লিগে নিজের নিজের টিমের ম্যাচ দেখে। একটা দুঃখজনক পারফরমেন্স, আমি কি বলবো। এটা ম্যান সিটিকে, আমি কোনো ম্যান সিটি ফ্যান হলাম কিছুই না, কিন্তু মানে আমি বুঝতে পারছি এজ এ ফ্যান যে কি গায়ে লাগছে, আর ইউনাইটেড গুলো কি চাচ্ছে ওদের, ওরাই জানে। তো বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, এত ক্রেজি ম্যাচেস আমি রিভিউ দিই, তোমরা একটা লাইক আর সাবস্ক্রাইব ফটাফট টুকে দাও, যাতে আমার ভিডিওগুলো আসতে পারে। এবং আমাকে ভাই প্লিজ সাপোর্ট করো, সত্যি বলছি, আমার সাবস্ক্রাইবার কম, তোমরা দেখতে পাচ্ছ, সাপোর্ট করো প্লিজ। আর আমার টার্গেট হচ্ছে কি, আমি 2 মাসের মধ্যে 100টা সাবস্ক্রাইবার কমপ্লিট করতে চাই, তো তাড়াতাড়ি করে দাও প্লিজ। চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।